জিলহজ মাসে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তিনটা জিকিরের কথা বেশি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে তিনটা জিকির বেশি করা, মৌখিক ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আল্লাহু আকবার, আর একটা হলো আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এমনিতে অন্য জিকির করতে পারেন, এক হাদিসে নবী গুরুত্ব দিয়ে বলছে এই তিনটা বেশি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটা হলো কোরবানি। গুরুত্বপূর্ণ ইবাদত মূলত জিলহজ মাসে মৌলিকভাবে দুটি, বেশি আর কি। একটা হলো ফরজ আর একটা ওয়াজিব। ফরজ হলো হজ, এটা যাদের সামর্থ্য বেশি আছে, আর যাদের সামর্থ্য মোটামুটি একটু কম কিন্তু কোরবানি করার সামর্থ্য আছে, জিলহজ মাসের 10, 11, 12, 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যাদের কাছে 52 তলা রূপার সমপরিমাণ অর্থ থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব। যে পরিমাণ অর্থ থাকলে 1 বছর পর যাকাত ফরজ হয়, ওই পরিমাণ অর্থ 3 দিন থাকলে কোরবানি ওয়াজিব। মনে থাকবে না? যে পরিমাণ সম্পদ থাকলে 1 বছর পরে কি ফরজ হয়? যাকাত। সেই সম্পদটা যদি 3 দিন থাকে, জিলহজ মাসের 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত, তাহলে তাদের উপর কোরবানি ওয়াজিব। কোরবানি শব্দটা উর্দু ফার্সির সমন্বয়, তবে কোরবান শব্দটা আরবি। কোন শব্দটা? কোরবান, এটা আরবি। আর যদি কোরবানি হয়, এটা ফার্সিতেও আছে, আবার উর্দুতে ব্যবহৃত হয়। আর কোরবান শব্দটা এটা আরবি। পবিত্র কোরআনে একাধিক জায়গায় কোরবান শব্দটা আছে। ফালাউলা নাসরাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। কোরবান শব্দটা সূরা আহকাফের মধ্যে আছে। কোরবান শব্দ সূরা মাইদা 27 নম্বর আয়াতে আছে। ইয কাররাবা কুরবানা, এরকম এই কোরবানি শব্দ, কোরবান শব্দটা আছে। কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। পারিভাষিক অর্থে মা ইউতাকাব্বালু অথবা মা ইউতাকাররাবু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আমলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় সেটাকে কোরবানি বলা হয়। সুবহানাল্লাহ। কোরবান শব্দটা যদিও আরবি, এটার সমার্থক কিছু শব্দ আছে কোরআনে এবং হাদিসে। কোরবানি বুঝায় এমন একটা শব্দ কোরআনে আছে, সেটা হলো নাহর, নুন হারা, নাহর। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আছে, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। আখারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। এই যে ওয়ানহার মানে কোরবানি করা, তাহলে নাহার শব্দের অর্থ কোরবানি। কোরআনে একটা শব্দ আছে নুসুক, কি আছে বলেন তো? এই নুসুক মানেও কোরবানি করা। সূরা আনামের 162 নম্বর আয়াতে আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। এই আয়াতে নুসুক মানি কোরবানি। তাহলে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে নাহার মানি কোরবানি, সূরা আনামের 162 নম্বর আয়াতে নুসুক মানি কোরবানি। কোরআনে একটা শব্দ আছে মানসাক, কি আছে? এই মানসাক মানিও কোরবানি। বাকি এটার একটা অর্থ হলো কোরবানির বিধিবিধান। সূরা হজের 34 নম্বর আয়াতে আছে, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধিবিধান দিয়েছি। এখানে মানসাক মানে কোরবানির বিধিবিধান। আর হাদিসে একটা শব্দ আছে আল আদহা। প্রিয় ভাইরা, কি আছে?
এই আল আদহা মানিও কোরবানি, আল আদহা মানিও কি কোরবানি। তিরমিজির হাদিসে আছে, আবু দাউদের হাদিসে আছে, 2789 নম্বর হাদিসে আছে, উমিরতু বিয়াউমিল আদহা, আদহা এটা আছে। আরেক হাদিসে আছে মা হাযিহিল আদাহি, এই আদহা মানিও কোরবানি। তাহলে দেখেন আমি চারটা শব্দ বলি আবার। নাহর মানি কোরবানি, নুসুক মানি কোরবানি, মানসাক এর মানি কোরবানির বিধিবিধান, আদহা মানি কোরবানি। আর আমরা যেটা পরিচিত আছি যেটার সাথে, এটা হলো কি কোরবানি। বলেন আমরা কি পরিচিত আছি? কোরবানি। আরবিতে কি কোরবানি না কোরবান? কোরবান। আর উর্দু আর ফার্সিতে হলো কোরবানি। তাহলে আরবির একটা পাইলাম কোরবান। এই কোরবানের অর্থ দেয় আরবি আরেকটা আছে নহর, আবার কোরবানির অর্থ দেয় আরবি একটা আছে নুসুক, কোরবানির অর্থ দেয় আরবি একটা আছে মানসাক, আবার কোরবানির অর্থ দেয় আরবি হাদিসে আছে আল আদহা। এগুলা হলো আপনার কোরবানির অর্থ দেয়। এখন আমরা জানবো কোরবানির পটভূমি, ইতিহাস। কোরবানির ইতিহাস আপনারা সবাই কম বেশি সুন্দর শুনছেন ছোটবেলা থেকে, আজকে একটু দলিল সহকারে শোনেন। কোরবানির 1 নম্বর পটভূমি, আদম আলাইহিস সালামের 2 জন ছেলে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এই তাদের থেকে কোরবানির ইতিহাস পাওয়া যায়, তাও কোরআনে। 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার 27-28 নম্বর আয়াতে আছে। বলেন তো কোরবানির প্রথম পটভূমির আলোচনা কোন সূরা? সূরা মাইদা। আইলো না গেল? হ্যাঁ আসছে, আচ্ছা আচ্ছা, আশা করি আলহামদুলিল্লাহ। কোরবানির পটভূমি 1 নম্বর পটভূমি আমরা জানবো কোরআন থেকে। কোরআনের সূরা মাইদার 27-28 নম্বর আয়াত, 6 পারা 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, নবী আপনি তাদেরকে আদম নবীর 2 সন্তানের ঘটনা শোনান। মানে আমাকে, আপনাকে, আমাদেরকে শোনাইতে বলতেছে। নবীরে বলছে সাহাবীদেরকে শোনাই দিতে। তো এইভাবে শোনাইতে শোনাইতে আমাদের পর্যন্ত আসছে, আর আজকে আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ তাআলা নবীকে বললেন নবী আপনি আপনার উম্মতকে, তো নবীর জামানায় যারা সাহাবায়ে কেরাম তাদেরকে আপনি আদম নবীর 2 সন্তানের ঘটনা শোনায় দেন। এই 2 সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এই 2 জনে ইজ করবা কুরবানা, যখন কোরবানি করলো, ইজ করবা কুরবানা, যখন তারা কোরবানি করলো। কোরবানি কেন করছে এটার আবার একটা ঐতিহাসিক কারণ আছে, তাফসীরের কিতাবে আছে। আদম নবীর সন্তান যারা হইতো, তো দুনিয়াতে বংশ বিস্তার বাড়ানোর জন্য আল্লাহ নিয়ম করে দিয়েছিলেন। আদম নবীর সন্তান হইতো জোড়ায় জোড়ায় 2 জন, ভাই বোন একসাথে 2 জন, এভাবে হইতো ভাই বোন, পরের জোড়ায় আবার ভাই বোন, আবার ভাই বোন, এরকম। এক বর্ণনা আসছে মোট 20 জোড়া সন্তান হয়েছে। সুবহানাল্লাহ, কয় জোড়া? 20 জোড়া। তবে সুবহানাল্লাহ তো বলছেন, এখন সুবহানাল্লাহ আরো বেশি হবে। আদম নবী জীবদ্দশায় থাকতেই, আদম নবী জীবদ্দশায় থাকতেই অসংখ্য অগণিত সন্তান সন্ততি নাতি নাতনি দুনিয়াতে ছড়ায় গেছে। উনি দুনিয়াতে থাকতে, তো জোড়ায় জোড়ায় যেহেতু আসে, তা আল্লাহ নিয়ম করে দিলেন এই জোড়ার ভাই বোন, তো প্রথম জোড়ার যে বোন আছে দ্বিতীয় জোড়ার ভাইয়ের সাথে তার বিয়ে হবে। প্রথম জোড়ার বোন দ্বিতীয় জোড়ার ভাই, অর্থাৎ এক জোড়ার বোনের সাথে আরেক জোড়ার ভাইয়ের বিয়ে হবে। তো হাবিলের বোনের সাথে বিয়ে হবে কাবিলের বোনের। কাবিলের বোন দেখতে একটু বেশি সুন্দরী ছিল, হাবিলের বোন তুলনামূলক ভাবে কাবিলের বোনের চেয়ে একটু কম সুন্দর ছিল। তো নিয়ম অনুযায়ী কাবিলের বোন বিয়ে করবে হাবিল, হাবিলের বোন বিয়ে করবে কাবিল। কিন্তু কাবিল তার অধিক সুন্দরী বোনকে হাবিলের কাছে দিতে রাজি না, সে তার বোন দিয়ে বিয়ে করবে। এটা কাবিলের চিন্তাধারা। আদম নবীকে আল্লাহ জানায় দিলেন এই 2 ছেলের বলেন কোরবানি দিতে, যার কোরবানি কবুল হবে বুঝতে হবে তার পক্ষে ফয়সালা যাবে। মানে আল্লাহ একটা মীমাংসা করে দিচ্ছেন,
যারটা কবুল হবে বাস তার পক্ষেই যাবে ফয়সালা। এখানে হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে, আর কাবিলও চাইতেছে কাবিল তার বোনকে বিয়ে করবে, তাহলে একজনকেই দুজন বিয়ে করতে আগ্রহী। হাবিলও চাইতেছে, হাবিল তো নিয়ম অনুযায়ী চাইতেছে, আর কাবিল অনিয়মে চাইতেছে। তা আল্লাহ বললেন কোরবানি করবে, যারটা কবুল হবে সেই বিয়ে করবে। তো আল্লাহ তো জানে মূল বিষয়টা। এই কথাটা আল্লাহ সূরা মাইদা 27 নম্বর আয়াতে বলতেছে, ইয ক্বাররাবা কুরবানা। যখন হাবিল কাবিল দুইজন কোরবানি করল, হাবিলের পেশা ছিল মেষ চড়ানো, দুম্বা ইত্যাদি এগুলা চড়ানো। কাবিলের পেশা ছিল কৃষিকাজ করা। ওই জামানায় সবচেয়ে প্রিয় বস্তুটা পাহাড়ের উপর রেখে আসা, এটাই কোরবানি। আসমান থেকে আগুন আইসা ওই বস্তুটারে জ্বালায় দিলে যারটা জ্বালাবে তার কোরবানি কবুল হয়েছে। তা হাবিলের পেশা কি? পশু প্রতিপালন করা, মেষ চড়ানো। হাবিল কি করছে? সবচেয়ে দামি একটা দুম্বা আল্লাহর জন্য কোরবানির উদ্দেশ্যে পাহাড়ের উপর রেখে আসছে। আর কাবিলের পেশা হলো কৃষিকাজ। কাবিল কি করলো? কিছু গম, কিছু ভুট্টা, যা যা আছে এই জাতীয় এগুলা রেখে আসছে। মনে মনে নিয়ত হইলেই আমারটা কবুল হইলো তো হইলো, না হইলেও কিছু করার নাই, আমি আমার পক্ষেই থাকবো। এটা হলো কাবিলের মনে মনে নিয়ত। কবুল হইলে হইল, কবুল হোক বা না হোক আমি আমার কথায় অটল। এটা হলো কাবিলের চিন্তাধারা। যেমন বর্তমান জামানায় মাঝে মাঝে বহস হয় না, বহস বাতিল আর হকের বহস। বাতিলদের চিন্তাধারা থাকে যে বহস একটা হইব আর কি, এরা জিতলেও আমরা, না জিতলেও আমরা, এদের চিন্তাধারা থাকে। শেষে বহসে না পারলে গালিগালা শুরু করে দেয়। তো এটা হলো আপনার নিয়ম। বহসে কখনো সমাধান হয় না। কেন হয় না? বাতিল যে ও জীবনও বাতিল পন্থা ছাড়বে না, এটা হলো নিয়ত। কাবিলের নিয়ত হলো আমার কোরবানি কবুল হইলে হোক, না হইলে নাই। আল্লাহ বলছে দিতেছি, কবুল হইলে তো হইলো, না হইলেও কিছু করার নাই, আমি তো আমার মতে অটল। হাবিল কাবিল দুইজন কোরবানি দিছে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের কোরবানি কবুল হলো। দুইজনের একজনের কোরবানি কবুল হলো মানে হাবিলেরটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনেরটা কবুল হয় নাই, মানে কাবিলেরটা কবুল হয় নাই। ক্বালা লা আকতুলান্না, কাবিল হাবিলকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কেন? আমারটা কবুল হইল না, আমার কোরবানি কবুল হইল না কেন? এজন্য আমি তোমাকে কি করব? হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল জবাবে বলল দেখো কোরবানি কবুল হবে না, না হবে এটা আল্লাহ জানে। যারা মুত্তাকি তাদের কোরবানিটা আল্লাহ কবুল করে। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাত প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহকে ভয় পাই। এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের। ওই জামানায় কোরবানি কবুল হইতো এটা জানা যেত কিভাবে? যার কোরবানি জ্বালায়া দিবে তারটা কবুল, মানে জানা যাইত। আমাদের কোরবানি কারটা কবুল হয়েছে না না হয়েছে এটা আল্লাহ গোপন রাখছে। এটা আমাদের প্রতি আল্লাহ দয়া। এই দয়া যদি আল্লাহ না করতো তো আমাদের মাঝেও মাইপিট লেগে যেত। এই জন্য আল্লাহ তাআলা বিষয়টা গোপন রাখছে। এটা আমাদের নবীর খাতিরে আল্লাহ আমাদের উপর দয়া করছে, মায়া করছে, না হাঙ্গামা সৃষ্টি। আরেকটা বিষয় সৃষ্টি হইতো, কারো কোরবানি না কবুল হইলে তার ব্যাপারে আমাদের খারাপ ধারণা হইতো যে এই লোক ভালো না। এই খারাপ ধারণা থেকে জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল হইছে না না হইছে এই বিষয়টা আল্লাহ গোপন রাখছে। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির ইতিহাসের পটভূমি প্রথম জানলাম হাবিল কাবিল, আদম নবীর যুগ থেকে শুরু হয়েছে। এটা হলো প্রথম পটভূমি। কোরবানির ইতিহাস দ্বিতীয় পটভূমি। এই দ্বিতীয় পটভূমির শিরোনাম সুন্নতে ইব্রাহিম। কি বললাম? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত।
তার নিয়ম এটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 100 কাছাকাছি বয়স, কোন বর্ণনা আছে তখন তার বয়স 99। বয়োবৃদ্ধ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, খালি দোয়া করে সব সময়। এমন বয়সে ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারা পৌঁছে গিয়েছেন যেই বয়সে সন্তান হওয়ার মতো আর বয়স নেই, কিন্তু ইব্রাহিম নবী হাল ছাড়ে নাই, দোয়া চালায়। সুবহানাল্লাহ। ওনার বয়স যত বাড়তেছে ওনার সন্তানের আকাঙ্ক্ষা তত বাড়তেছে। চিন্তা করেন, উনি জানে যে এই সময়টা সন্তানের না, তাও আল্লাহর কাছে উনি আশাবাদী, আল্লাহ চাইলে এই বয়সও দিতে পারে। বিবি সারা পরামর্শ দিলেন বিয়ে করেন আরেকটা। বিয়ে করছে হযরতে হাজেরা। হাজেরাকে বিয়ের পর ইব্রাহিম নবীর দোয়া চালু আছে। 23 নম্বর পারা একটা সূরা আছে, সূরা আস-সাফাত। এই সূরার 100 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 100। এই আয়াতে ইব্রাহিম নবীর দোয়াটা আছে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, ছেলে সন্তানের জন্য এই দোয়া করা। কার জন্য? কেউ যদি পুত্র সন্তান চান আর কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা আস-সাফাতের 100 নম্বর আয়াত। যদিও ছেলে সন্তান হওয়া জরুরি না, এই আয়াতের অর্থ হলো আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। তো নেক সন্তান মেয়ে হতে পারে, ছেলেও হতে পারে। বাকি যেহেতু এই দোয়ার বরকতে ইব্রাহিম নবী ছেলে পাইছে, এই জন্য অনেক তাফসীরকারক বলেন যে এই দোয়ার বরকতে আল্লাহ চাইলে ছেলেও দিতে পারে। ইব্রাহিম নবী বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। সূরা আস-সাফাতের 101 নম্বর আয়াতে আল্লাহ সুসংবাদ দিয়ে দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম, আমি ইব্রাহিমকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এই সন্তান যার গর্ভে আসছে তার নাম হাজেরা। আর ওই যে বড় স্ত্রী সারা, উনিও বৃদ্ধা। আল্লাহ তাআলা পরবর্তীতে এই সারা তার গর্ভেও ইসহাক নামে একজন সন্তান দান করছে। সুবহানাল্লাহ। তিনি হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, ইব্রাহিম নবীর সন্তান আসলো, সন্তানের নাম কি? ইসমাঈল, ওই প্রথম সন্তান। তা আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইসমাইল যখন চলাচলের উপযোগী হলো, বাবার সাথে যখন হাঁটার উপযোগী হলো। আবার কারেন্ট চলে গেছে না? হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বলেন, সূরা আস-সাফাতের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল উনি যখন বাবার সাথে হাঁটার উপযোগী হলেন, উনি যখন চলার উপযোগী হলেন। এখানে একটা বিষয় মনে রাখা, ইব্রাহিম নবী এই বৃদ্ধ বয়সে সন্তান পায়া এত খুশি হয়েছে, ওনার এই খুশিটা উনি ভাষায় প্রকাশ করছে। ওনার খুশি প্রকাশের কথাটা আবার আল্লাহ কোরআনের সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে বলছে। ইব্রাহিম নবীর যে আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান ইসমাইলকে দিচ্ছে, উনি খুশি হইয়া উনি কিছু কথা বলছিলেন মুখ দিয়ে, এই কথাগুলো আল্লাহ কোরআনের সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে বলছে। ইব্রাহিম নবী বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ বৃদ্ধ বয়সে বার্ধক্যে এসে আমাকে দুটি সন্তান দান করছে, একটা ইসমাঈল আর একটা ইসহাক। ইসমাঈল নবীর আম্মার নাম হাজেরা, ইসহাক নবীর আম্মার নাম সারা। সাথে সাথে বলছে, ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব দোয়া শ্রবণ করেন, আমার রব দোয়া শ্রবণ করেন।
তো যাও ইসমাইল নবীর আলোচনায় আছি আমরা। সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'ইয়া, ইসমাইল নবী যখন ইব্রাহিম নবীর সাথে হাঁটার উপযোগী হলেন, চলার উপযোগী হলেন, মোটামুটি বাবার সাথে চলতে পারে, বাবার সাথে চলতে পারে, ইব্রাহিম নবী তখন একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখে তিনি তার সন্তান ইসমাইলকে জবাই করতেছে। এখানে মনে রাখা, নবীদের স্বপ্ন সত্যি হয়, ওহী, নবীদের স্বপ্ন ওহী, আর ওহী হলো সত্য। ইব্রাহিম নবী যেহেতু স্বপ্নে দেখছে উনি ওনার সন্তান ইসমাইলকে জবাই করতেছে, বাস উনি বুঝে ফেলছে যে আল্লাহ আমাকে আমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য বলছে। এটা ইব্রাহিম নবীর জন্য একটা পরীক্ষা ছিল। আর ইব্রাহিম নবী আল্লাহর সবগুলা পরীক্ষায় সফলতা লাভ করছে পরিপূর্ণভাবে। এই কথাটা আবার আছে সূরা বাকারার 124 নম্বর আয়াত, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করো এই সময়কে যখন ইব্রাহিম নবীর রব তাকে পরীক্ষা করলেন, অনেকগুলা পরীক্ষা। ফাতাম্মাহুন্না, আল্লাহ বলেন ইব্রাহিম প্রতিটা পরীক্ষা পরিপূর্ণ করেছে, প্রতিটা পরীক্ষায় পরিপূর্ণভাবে সফলতা লাভ করেছে। সেই পরীক্ষার একটা পরীক্ষা হলো বাবা সন্তানকে জবাই করতে হবে। ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন সন্তান জবাই করতেছে, উনি বুঝতে পারলেন এই স্বপ্ন তো ওহী, আর ওহী তো সত্য, এর মানে আমার সন্তানকে জবাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনার বিবরণ দিচ্ছেন সূরা আস-সাফফাতের 103 থেকে 108 নম্বর আয়াতে। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো কি করা যায়। আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর ইব্রাহিম নবী ইসমাইলের কাছে আবার পরামর্শ চাইলো কেন? যদি ইব্রাহিম নবী যে ইসমাইলকে বললো তুমি চিন্তা করে দেখো কি করা যায়, ইসমাইল যদি চিন্তা করে বলতো আব্বা আমারে জবাই করেন না, চিন্তার সুযোগ দিছে না বাবা? এখন সন্তান যদি চিন্তা করে বলতো আব্বা আমারে জবাই করেন না, চিন্তা কারে বলে? চিন্তা করার পর অপশন কয়টা থাকে? হ্যাঁ বা না। ইব্রাহিম নবী বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার কি খেয়াল। আর ইসমাইল নবী যদি চিন্তা ভাবনা করে খেয়াল পেশ করতো, আর খেয়াল পেশ কয় দিকে হতে পারে? দুই দিকে, হ্যাঁ বা না। যে আব্বা আমারে জবাই করেন না যদি বলতো, এটা কিন্তু প্রশ্ন যাবে। উত্তর, ইব্রাহিম নবী আসলে সন্তানকে পরীক্ষা করতে চাইছে যে দেখি আমার সন্তানের অন্তরে আল্লাহর প্রতি মহব্বত কি পরিমাণ আছে, এটা পরীক্ষা করতে চাইছে। না হয় আমার সন্তান ইসমাইল হ্যাঁ বলুক আর না বলুক, জবাই তো আমি করবই। ইসমাইল হ্যাঁ বলুক না বলুক, জবাই তো করবে। এটা ইব্রাহিম নবী চাইলেন আমার সন্তানটা আল্লাহর মহব্বত কেমন একটু দেখি। কিন্তু সন্তান ইসমাইলের অন্তরেও আল্লাহর প্রতি শতভাগ মহব্বত ছিল। ইসমাইল নবী কোনো চিন্তা না করে বললেন আব্বা কি বলেন আপনি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, আব্বা চিন্তার সুযোগ নাই, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন। এর মানে ইব্রাহিম নবী তার সন্তানকে পরীক্ষা করতে চেয়েছিল দেখি আমার সন্তান কেমন। সন্তানও আল্লাহর এই পরীক্ষায় শতভাগ সফলতার জন্য রেডি আছে। তাহলে দুইটা বিষয়, একজন জবাই করার জন্য রেডি, আর একজন জবাই হওয়ার জন্য রেডি। একজন আত্মত্যাগ করবে, আরেকজন আত্মোৎসর্গ করবে। একজন আত্মত্যাগী, আরেকজন আত্মসমর্পণকারী। বাবা হলো আত্মত্যাগী, সন্তান আত্মসমর্পণকারী। দুইটা বাংলা মনে থাকবিনি, একজন আত্মত্যাগী আরেকজন আত্মসমর্পণকারী। আত্মত্যাগী বাবা ইব্রাহিম, আত্মসমর্পণকারী সন্তান ইসমাইল। প্রাণাধিক প্রিয়, প্রাণের চেয়ে প্রিয় সন্তান, বৃদ্ধ বয়সে পাইছে, তা আবার প্রথম সন্তান। প্রথম সন্তান মা। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই করবে, সাথে সাথে ইসমাইল নবী ইব্রাহিম নবীকে একটা সাহস দিস, আব্বা জবাই করার সময় আপনি টেনশন করতে পারেন যে আমি এবার দৌড় টুর দিই কিনা, চিন্তা করেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি কোনো সমস্যা করব না, আপনি সুন্দরভাবে জবাই করতে পারবেন।
আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, আব্বা আমার হাত পা গুলা সুন্দর মতো বেঁধে নেন, কারণ এমন হতে পারে আমার হাত পা নড়তে পারে, হাত পা নড়লে আমার পা আপনার গায়ে লাগতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে। আর আব্বা আপনি আমার উপর করে শোয়েন। সন্তান বল, এটা আল বিদায়া ওয়ান নিহায়াত আছে। ইব্রাহিম নবী ওই মুহূর্তে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার উপর করে কেন শোয়াবো? আব্বা চেহারা যদি আপনার দিকে থাকে আর আপনি যদি এদিক দিয়ে ছুরি চালান, সন্তান হিসাবে আমার প্রতি একটু মায়া লাগতে পারে আপনার চেহারাটা দেখলে, এজন্য চেহারাটা দেখলে যেন মায়া বেশি লাগতে পারে, তাই চেহারাটা এমনি উল্টা দিকে রেখে এদিক দিয়ে ছুরিটা চালায় যেন মায়াটা বেশি কাজ লাগে। মিনা প্রান্তরে নিয়ে গেছে, কেউ নাই, শুধু বাবা আর সন্তান, আত্মত্যাগী আর আত্মসমর্পণকারী দুইজন, বয়োবৃদ্ধ একজন মানুষ, বাস আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য শতভাগ রেডি। তাফসীরের কিতাবে আসছে যেন পুরো দুনিয়া থেমে গেছে তখন। আসমানের ফেরেশতারা অবাক, হচ্ছে কি দুনিয়াতে, জিন্নাতরা অবাক, এটা হইতেছে কি, বাবা সন্তানকে জবাই করতেছে। আল্লাহ সবাইকে দেখাই দিতেছে যে দেখো আমি কারে বানাইছি, আমি এই জন্য বলছি মানুষ সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, এমনি বলিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে জবাই করবে, জবাই করার জন্য ছুরি চালাবে। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আল্লাহর বিধান শতভাগ মেনে নিলেন, আসলামার আরেক অনুবাদ আত্মসমর্পণ করলেন, আরেক অনুবাদ তারা দুইজনে যখন নবীর কাছে সারেন্ডার করলেন, আরেকটা অনুবাদ আল্লাহর বিধান শতভাগ মেনে নেওয়ার জন্য তারা প্রস্তুত হলেন। ফালাম্মা আসলামা ইব্রাহিম নবী সন্তান ইসমাঈলকে উপর করে শোয়া দিলেন। শোয়ানোর পর এবার অস্ত্র চালাবে, শরীরের সমস্ত শক্তি দিয়ে, বৃদ্ধ বয়সে যতটা শক্তির প্রয়োজন, দুই হাতে সমস্ত শক্তি দিয়ে অস্ত্রটা গলার উপরে চালানোর জন্য তৈরি ইব্রাহিম নবী। সারা পৃথিবী কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, আত্মত্যাগী আর আত্মসমর্পণকারী দুজনকে দেখতেছে সবাই। আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম থামেন। সুবহানাল্লাহ, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আপনি সত্য যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নকে আপনি সত্যে পরিণত করেছেন, আপনি এই পরীক্ষায় শতভাগ সফলতা লাভ করেছেন। আগুনে ঝাঁপ দেওয়ার পরীক্ষা আপনি সফল। আপনার বাবা কর্তৃক বংশ কর্তৃক অত্যাচার সহ্য করার পরেও আপনি পরীক্ষায় সফল। বয়োবৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সন্তান হয় না, আমি দেখছিলাম কতদিন দোয়া করতে পারেন, ওই পরীক্ষায় সফল। এখন বাবা হিসাবে এই বয়সে একটা সন্তান পেয়েছেন, তাকে আপনি জবাই করবেন, দেখতেছিলাম আপনি কি করেন। আমি আল্লাহ বান্দার কাছে কোরবানি চাই, আমি কোরবানি নেই না। কি বললাম? ইব্রাহিম আপনার কোরবানি চাইছি আমি, তো নেই চাইলাম, কতটুকু পারেন দেখলাম না, দেখলাম আপনি শতভাগ প্রস্তুত সন্তানকে জবাই করার জন্য, আপনার সন্তান জবাই হওয়ার জন্য শতভাগ প্রস্তুত। নেন, জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিলাম, এই দুম্বা আপনার সন্তানের পরিবর্তে আমি এই দুম্বা পাঠায়া দিলাম, এটাকে আপনি কোরবানি করেন। কিয়ামত পর্যন্ত আপনার ইতিহাস যেন চালু থাকে পৃথিবীর মাঝে, আমি আল্লাহ পশু কোরবানির বিধান আপনার সন্তান মুসলমানের জন্য দিয়ে দিলাম। আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীল মানুষদেরকে পরীক্ষা করে থাকি। ওয়া ফাদাইনাহু বিদিবে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলেন নিশ্চয় এটা ছিল স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা বড় প্রাণীর বিনিময়ে ইসমাঈলের জীবনটাকে আমি মুক্ত করে আনলাম। আমি ইসমাঈলের পরিবর্তে বড় একটা দুম্বাকে কোরবানি করার জন্য আপনার কাছে পাঠায় দিলাম, আর এই বড় দুম্বাটা দিয়ে ইসমাঈলকে আমি মুক্ত করে দিলাম। সাথে সাথে আল্লাহ বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আপনি যে কাজটা করলেন এই কাজটাকে আমি পরবর্তী প্রজন্মের জন্য আপনার এই কাজ আমি আল্লাহ আদর্শ হিসাবে রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মুসলমান সবার মাঝে আমি আল্লাহ এই সুন্নতটা জিন্দা রাখবো, পরবর্তীদের মাঝে আমি এই বিধান চালু রাখবো।
রেখে দিলাম আলাইহি ফিল আখিরিন, আপনার এই কাজ পরবর্তীদের মাঝে আমি রেখে দিলাম মানে কিয়ামত পর্যন্ত এটা জিন্দা থাকবে। এ হলো ইব্রাহিম নবীর কুরবানি। এই জন্য হাদিসে আছে, ইবনে মাজার হাদিস 3127 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কুরবানি এই বিষয়টা আসলে কি? فقال رسول الله صلى الله عليه وسلم সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রাণীর প্রতিটা পশমের বিনিময়ে একটা নেকি। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, মামাসসুফু ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অনেক প্রাণী আছে পশম কম, তো ওই প্রাণীর তো একটা পশম একটা নেকি বুঝলাম, আর অনেক প্রাণী আছে প্রচুর পশম আর পশম, এই প্রাণীর পশম পরিমাণ সওয়াব। নবী বললেন, হ্যাঁ, বিকুল্লি শারাতিন মিনাস সুফুফি হাসানা, প্রতিটা পশম যে বেশি আছে যে প্রাণীর, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি আল্লাহ দান করবেন। তাহলে ইব্রাহিম নবীর সুন্নত এটা। আর এই সুন্নত জারি রাখার জন্য আমাদের নবীকেও আল্লাহ আদেশ করেছেন। এটা আজকের 3 নাম্বার আলোচনা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করেছেন। আদেশটা কোথায় আছে আগে বলছি আমি, এটা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। রবের জন্য নামাজ পড়েন এবং আপনি কি করেন? কুরবানি করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনি রবের জন্য নামাজ পড়েন, কোরবানি করেন। আবু দাউদের হাদিস 2789 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা, আমাকে কোরবানির দিনের ব্যাপারে আদেশ করা হয়েছে। জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ, কোরবানির দিনটাকে আল্লাহ এই উম্মতের জন্য ঈদ বানাইছে। ঈদ, কোরবানির দিন এই উম্মতের জন্য আল্লাহ ঈদ হিসাবে গ্রহণ করছেন, কবুল করছেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস 2788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ব্যাপারে এমন একটা অবস্থান ছিল আল্লাহ রাসূলের। মদিনায় নবীজি 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর। তিরমিজির 1507 নম্বর হাদিসও আছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি কুল্লা সানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। প্রতি বছর আল্লাহ রাসূল কুরবানি, মদিনায় 10 বছর ছিলেন, প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন বলেন তো? কুরবানি দিয়েছেন। প্রতি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন। কুরবানি নবীজিকে আদেশ করছেন, এটা 3 নাম্বার কথা। আমরা কার উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, যাওয়ার পর দেখে তাদের মাঝে 2টা উৎসব চালু আছে। একটা হলো শরতের পূর্ণিমায়, আরেকটা হলো বসন্তের পূর্ণিমায়। শরৎকাল, বসন্তকাল। তো শরতের পূর্ণিমায় তারা 6 দিন ব্যাপী একটা উৎসব পালন করে, এটার নাম দিছে নওরুজ। আর বসন্তের পূর্ণিমায় তারা 6 দিন ব্যাপী একটা উৎসব পালন করতো, এটার নাম ছিল মেহেরজান। কি নাম? হ্যাঁ, মেহেরজান। একটা নওরুজ আর একটা মেহেরজান, এটা তাদের মাঝে প্রচলন ছিল আরবে। নবীজি গিয়ে দেখছে। আর মক্কায় প্রচলন ছিল 2টা উৎসব প্রচলন ছিল। একটার নাম হলো ফারা, বলেন তো কি? হ্যাঁ, ফারা। আরেকটার নাম ছিল আতিরা। এইগুলা 2টা দিন তারা উৎসব করত। সেই দিন তারা কি করত? পশু বলিদান করত। বলিদান বর্তমান জামানায় অন্য ধর্মের মানুষ যেমন পশু বলিদান করে, এই কাজগুলা তারা করত। তারা রজব মাসে এই কাজটা করতো, এই জন্য রজব মাসে পশু বলিদানের কাজটাকে তারা নাম দিছে রজবিয়া। কি নাম দিছে? রজবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পর দেখে 2 দিন মানুষ আনন্দ উৎসব করে। আল্লাহ রাসূল বললেন, মা হাযানিল ইয়াওমান, আচ্ছা এই 2 দিন মানুষ এমন করে কেন? তখন তারা জবাব দিল, এই 2 দিন আমরা আনন্দ উৎসব করি, ঈদ পালন করি আমরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন থেকে তোমাদের এই 2 দিন আর উৎসব না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে মুসলমানের জন্য আরো 2টা দিন আল্লাহ দিয়েছেন উৎসব করার জন্য। একটা রমজানের পর ঈদুল ফিতর, আর একটা জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা। একটা রমজানের ঈদ আর একটা কোরবানির ঈদ, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এখন থেকে তোমাদের জন্য মুসলমান যারা ঈদ 2টা, একটা রমজানের ঈদ আর একটা কোরবানির ঈদ। বলেন তো আমাদের জন্য পালনীয় ঈদ কয়টা? ভালো করে বুঝছেন, বলেন পালনীয় ঈদ কয়টা? 2টা। নাম হইতে পারে, নাম ঈদ হিসাবে অন্য কিছুর নাম হইতে পারে, কিন্তু পালনীয় ঈদ কয়টা? আমরা যারা মুসলমান আছি আমাদের প্রতিদিন আমরা ঈদ বলতে পারি, আমাদের প্রতিদিন, কিন্তু এটা পালনীয় না। পালনীয় ঈদ 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। হাদিসে জুমার দিনকে বলা হয়েছে ঈদ, কি বলা হয়েছে? ঈদ। কিন্তু আমাদের জন্য পালনীয় উৎসব, ঈদ, আনন্দ, এই উৎসব বা আনন্দের এই 2 দিন কয়টা আমাদের জন্য? একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তৃতীয় আর কোন পারিভাষিক ঈদ আমাদের জন্য নাই, এই কথাটা মনে রাখতে হবে। বলেন আমাদের পারিভাষিক ঈদ কয়টা? কি কি? আবার বলেন কয়টা? কি কি? তাহলে ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, তাহলে পারিভাষিক ঈদ কয়টা? 2টা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।